গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। এখন 8:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠলাম। দেখো চোখগুলো আমি খুলতেও পারছি না, এই অবস্থা ঘুমের। আমি দেখাই মাঝে মাঝে যে আমার কি অবস্থা। দেখো হাই উঠিয়ে যাচ্ছি, আর এডিট করতে গিয়ে আমি যে কতবার এই হাই দেখে আমি নিজে এখন হাই তুললাম। ওই জন্য বারবার করে আমাকে কাট করতে হচ্ছে, বারবার করে করতে হচ্ছে। আর মাম্মা এখনও ঘুমাচ্ছে, গদন এখনও ঘুম থেকে ওঠেনি। ও উঠলেই তো শুরু হয়ে যাবে, তো ভাবলাম যে ও ওঠার আগে করে উঠেনি। আর কানের এই জায়গাটা একটা গোটা হয়েছে, প্রচণ্ড চুলকাচ্ছে। গোটা মানে ফুসকুড়ির মতো, অ্যালার্জির মতো হয়েছে, প্রচণ্ড চুলকাচ্ছে। আর নামতে ইচ্ছা করছে না, বিশ্বাস করে বিছানা থেকে যে নামবো না এটা ইচ্ছাই করছে না। মনে হচ্ছে আরেকটু যদি হয় না শুয়ে থাকবো। সকালবেলা ওয়েদারটা এত সুন্দর থাকে, কয়েকদিন ধরে বৃষ্টি, এখন তো বৃষ্টির দিন না, ওয়েদারটা অটোমেটিক সুন্দর থাকবেই। তো আমি বসে বসে এখানে 5 মিনিট আর একটু ঘুমাবো, ঘুমানোর পরে বসে বসে ঘুমাবো, তারপরে আমি উঠবো। এখানে ক্যামেরাটা রাখবো, রেখে আমি 5 মিনিট একটু ঘুমিয়ে নেবো, তারপরে নামবো। ফট করে নামতে পারি না, ঘুম থেকে উঠে না আমি আগে কিছুক্ষণ বসে কিছুক্ষণ ঝিমোই, এরকম করে মাথা নিয়ে করে ঝিমোই, তারপরে গিয়ে আমি নামি। তো চলো এখন যাই, উঠে ব্রাশ টাশ করি, তারপরে তো আবার পরে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আমি আসছি আবার তোমাদের সামনে, দাঁড়াও। এই দেখো আসছি বলে আমি ফটাফট চলে এলাম। না ফটাফট না, অনেকক্ষণ কিন্তু টাইম। আর মেয়ে ঘুমাচ্ছে, আর যখন এই টাইমে আমি ভিডিও করতে আসি না, তখন উঠে যায়। আমি যখন যাবো তখন অলরেডি উঠে গেছিলো, মানে এখন দেখে নিয়েছে আমাকে একবার, আবার পাশ ফিরে শুয়ে আছে, যে ভাবছে যে মা তো এখানেই আছে। দৌড় তাকে থাকে আমি কখন বেরোলাম, কী করলাম। আর চারোদিকটা অন্ধকার, দেখতে পাচ্ছ, পর্দা দিয়ে রাখছি। আর মিকো এখানে শুয়ে আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ নিচে মেঝের কালার অন্ধকার না, আরও মিকোকে বোঝা যাচ্ছে না। এত ফর্সা না আমাদের মিকো, কিচ্ছু বোঝা যায় না। যাই হোক, মজা করছিলাম। খুব হ্যান্ডসাম একদম মিষ্টি বাচ্চা আমার মিকো, আমার ছোট্ট ভাই। তখন মেয়ে উঠে গেলে তো কাজকর্ম করতে পারবো। আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে, আমি এখন যাব, মানে মুখে ক্রিম মাখতে আসলাম, কিন্তু এখনও চাটা বসিয়ে এসেছি। চাটা অলমোস্ট হয়ে যাওয়ার পথে। আমি তো চা ইয়েতে বানাই, ইলেকট্রিক কেটলিতে বানাই, ওই জন্য থাকে নাকি চা পড়ে যাবে বা কিছু। লাল চা যেহেতু খাই, ইলেকট্রিক কেটলিতেই বানাই, মানে জল গরম করে ওখানে চা পাতা করে আলাদা করে দিয়ে দিই, তো ওইভাবে সুবিধা হয় আমার। চলো এখন ক্রিমগুলো মাখবো, ক্রিমগুলো মেখে লিপ বাম লাগাবো, লিপ বাম লাগিয়ে আমি যাবো গিয়ে সিধা চা খেতে। আর আজকে রান্নাবাড়ি তেমন কিছু নাই, শুধু আমার জন্য একটুখানি রান্না করব। তো এই পার্টটা ফার্স্টে আমি কথা বলতেই করেছি, কিন্তু এই পার্টে কিছু প্রবলেম হচ্ছিলো। যখন আমি মানে রেকর্ডিং এটা শুনছি না, তখন দেখছি এত গ্যার আওয়াজ হচ্ছে, আমার আওয়াজ ক্লিয়ারভাবে শোনাই যাচ্ছে না। তো আমাকে আনফর্চুনেটলি আমাকে এটা মিউট করে দিতে হলো, মানে ভয়েস ওভার দিতে হচ্ছে এখন এটাতে। তো তোমরা ভাবছো আমি রান্না বান্না না করে ডিরেক্ট এখানে বসে পড়লাম। হ্যাঁ, বসে পড়লাম, শুধু আমি আমার জন্য একটু এঁচোড় চিংড়ি বানাবো, শুধু আমার আন্দাজে, যেহেতু মঙ্গলবার, ওরা কেউ খায় না, তো আমি আমার জন্যই বানাবো। আমি আর মেয়ে খাবো, তো একটু রিচভাবে বানাবো। ওই দিন খেলাম, তো খেয়ে এত ভালো লাগলো না, তখন মনে হচ্ছে, মানে ওটা খেয়ে মনে হচ্ছিলো আর একটু খাই, মানে মন ভরেনি। তো মেয়ে রিচ করছি, মেয়ে পাশে থেকে বলছে আমি খাবো না, আমি আর খাবো না। বলছি ঠিক আছে। আরে আমার চুলগুলো না এত ড্রাই হয়ে গেছে না এখন, স্ক্যাল্পটা। আগে যখন, মানে কিছুদিন আগের কথা বলছি, মানে 3-4 বছর আগের কথা বলছি, আমি যে ধরো আজকে শ্যাম্পু দিলাম, কালকে দিনটা ঠিক থাকে, পরশু দিন আবার তেলা হয়ে যেত, মনে হতো যে মাথা মধ্যে কত তেল থুপে রেখেছি। কিন্তু এখন কি হয়ে গেছে, আজকে মানে আমি যদি 1 সপ্তাহ চুলে মাথায় না ঘষি না, মানে শ্যাম্পু ট্যাম্পু না দিই না, আমার চুলে বোঝাই যায় না যে আমার চুলে তেল দেওয়া, মানে এরকম ড্রাই হয়ে গেছে। কেন হলো এরকম বুঝতে পারি না, তো এটা ভালো না খারাপ সেটাও জানি না। তো আর মেয়ের দিকে কন্টিনিউ দুষ্টামি করে যাচ্ছে, মেয়ে বলছে এটা করবো। তো আমি বলছি বাবা এরকম করিস না, চুপচাপ করে বস, দিদন আসবে। বলছে দিদন কোথায় আছে? আমি বলছি দিদন আছে, ওখানেই আছে। আর এদিকে হচ্ছে আজকে আমার যে পিসি, যে দিদির পার্লার না, সেই দিদির যে বাবা খুব অসুস্থ, এই শরীরটা, মানে কালকের থেকে শরীরটা খারাপ। তো আজকে ওখানে যাবো, তো দেখতে যাওয়ার কথা আছে। দেখি একই বাড়িতে, তো মানে ওই বাড়িতেই পার্লারটা নিচে, দিদির পার্লার। তো সবসময় তো যাওয়া হয় না, দেখো কাজের ফাঁকে। অন্যদিন আজকে একটু ফাঁকা ছিল, ওই চান্সে আমি গিয়েছিলাম। মানে কালকে যেহেতু জামাই ষষ্ঠী, সবাই মানে আজকে বাজার করতে গেছে, এভাবে হয়নি। আর আমার ভাবছি যে চুলের ট্রিটমেন্টগুলো যে কবে করতে পারবো, এরকম উস্কো খুস্কো, দেখো কেমন চুলগুলো উড়ে যাচ্ছে, ড্যান্ড্রফ হয়ে গেছে এত। সত্যিভাবে বলেছিল একটা এই ট্রিটমেন্ট করে নে, আমি করলাম না, মানে ভিড়ের মধ্যে করাই হয় না, এটাই আর কি। এই দুতুটাকে চেনো? তোমরা কি চেনো নাকি গো? আমি দুতুটাকে বুঝতেই পারছি না, আমার গজনের মতো গন্ধ পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না। তো আমি গন্ধ পাচ্ছি, আমার গদনের গায়ে যেরকম গন্ধ, এই দুধটার মধ্যে ওরকম গন্ধ। কি মুখে দিচ্ছ? হ্যালো, চলো আসছি।
মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে চলে এসেছি। তখনই অনেকক্ষণ আগেই বিছানাটা উঠিয়ে গেছিলাম, কিন্তু মানে মেয়েকে যখন আদর করছিলাম তখনই বিছানাটা উঠিয়ে গেছিলাম, কিন্তু তখন আর দেখায়নি, কারণ মেয়ের খিদা পেয়ে যাচ্ছিলো না। সকালটা একটু রাত্রি 10টার মধ্যে খেয়ে নিলে ওর সুবিধা, তারপরে আবার একটু পরে ভাতও খাবে। আমার সাথে খায় না, পরে একবার হলেও খায়। তো আমি বিছানা উঠিয়ে নিয়েছি। আজকে যেন স্নান করিনি, স্নান না করে যাব, আমি এসে স্নান করবো রাত্রিবেলা। এখনও যে ভিডিও এডিট করছি 10টা বাজে, আমি এখনও কিন্তু স্নান করতে মানে স্নান করে উঠতে পারিনি, এত শরীরটা টায়ার্ড লাগছে। একবারে আমি খাওয়ার আগ দিয়ে ঘুমানোর আগ দিয়ে স্নান করব, তাহলে অনেকক্ষণ থাকবে, মানে ঠান্ডা ওইটা থাকে। মানে খুব গরম যে তা কিন্তু না, কিন্তু এই গরমটা সহ্য করা যাচ্ছে না, মানে একটা গুমটা গরম। আর ঘামি এত না, দেখলে ভাববে যে মানুষ কত গরমে মানে আছি। এত জামা কাপড়গুলো বলে মেলা ছিল, আমি সব নামিয়ে নিচ্ছি এক এক করে। আর ওইদিকে কিছু জামা কাপড় আছে, সেটা থাকুক, এগুলো মেয়ের, কারণ এগুলো ভালোভাবে না শুকালে হয় না। আমাদেরগুলো বড়োদেরগুলো অল্প দিলেই শুকিয়ে যায়, মেয়েরটা শুকায়নি বলে, মানে শুকিয়েছে, মানে কোমর টোমরগুলো যাতে ভালোভাবে শুকিয়ে যায়, ওই জন্য থাকুক। আর এতে ওয়েদার সুন্দর হাওয়া আসে, তো আমি তো এখানে দাঁড়াবোই। তোমরা ডেলি অভ্যাস হয়ে গেছে এখানে দাঁড়ানো আমাকে দেখতে। আমি এবার ওখানে জানলার ওখানে হাত রেখেছি, আমার বাবা এভাবে দাঁড়াতো, জানো, খুব মনে পড়ে কিছু না একরকম হলে মনে পড়ে, ভাল লাগে না। তো চলো এখন আমি খেয়ে দিয়ে নিয়ে মানে রেডি হবো, তারপরে একবারে আসছি। দেখো আমি মাঝখানে আসতে পারিনি, রেডি হয়ে আমি খেয়েও নিয়েছি, কিন্তু মেয়ে এত কান্নাকাটি করছে, ওই জন্য আমাকে ফটাফট বেরিয়ে আসতে হলো। আজকে দেখো আমি আইলাইনার লাগিয়েছি, কী কালার বলো তো, ব্লু কালার, জানি না তোমরা বুঝতে পারছো কি না, একদম রয়্যাল ব্লু কালার, খুব সুন্দর কালারটা। তো মেয়েদিকে দেখো ভাবছে যে ওকে নিয়ে যাবো, লাফালাফি করছে, ওকে নেল পালিশ দিয়েছি, খুব খুশি। তো চলো এখন আপাতত যাই, আবার মাঝখানে যদি ওখানে টাইম পাই আমি নিশ্চয়ই দেখাবো। আজকে অল্প একটু শ্যুটও করেছিলাম, এই দেখো কাজের ফাঁকে আজকে একটু ভিড়টা কম ছিল, সবাই মোবাইল দেখছে, তো আমি এই ফাঁকে একটুখানি শ্যুট করে নিলাম, ওরা জানেও না আমি শ্যুট করছি। আর এদিকে মানে ছিল, মানে ভেতরে একজন ছিল, ওনার শুধু ওয়াশ করে দিলেই হয়ে যাবে, খুব একটা ভিড় ছিল না, মানে সন্ধ্যাবেলার দিক থেকে ফাঁকাই ছিল, ওই জন্য আমি ভিডিওটা করতে পারছি। আর সর্দিবাইও ছিল না। তো এদিকে দেখো আমাকে কেমন চিপকে লাগছে না, দেখো আমি থ্রেডিং করেছি, থ্রেডিং আমাকে জুই করে দিল। তো আমি চুলটা এখানে খুলে নিচ্ছি, চুলটা খুললে তাও একটু ভালো লাগে, চুল না খুললে কেমন যে বিটকাল লাগে। আর ওরা একটু ক্যামেরা ফ্রেন্ডলি না, ভাববে যদি কী ভাবে, ওই জন্য আমি ভালো করে বেরও করতে পারছি না। তো আমি এখানে দেখে নিলাম যে ভুরুটা সুন্দরভাবে প্লাগ করে দিয়েছে। এটা কিন্তু আমার অরিজিনাল ভুরু না, আবার ভেবো না এটা অরিজিনাল ভুরু, এটার মধ্যে আমি আবার ড্রও করেছি হালকা করে, তারপরে এইটা এসেছে। যদি ড্র না করতাম তাহলে তো কী আসতো তোমরা বুঝেই নাও। এবার আমাকে তো তোমরা দেখেছো একদম পাতলা ভুরু। তো ওখানে কিছু মনে বলছিল, ওটাই আমি শুনছিলাম, কিছু বলছে নাকি বুঝতে পারছিলাম না, মানে আমি শোনার চেষ্টা করছিলাম যে কী বলছে তাই যে না অন্য ব্যাপারে কথা বলছে, আমি বলছি আমাকে বলছে নাকি, ওই জন্য শোনার চেষ্টা করছিলাম। তো চলো এখন যাবো, এখন হচ্ছে মা আসবে, মাকে ফোন করলাম, পিসির ঘরে যাবো, পিসিকে মানে পিসামণি তো অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, তো পিসির মনটা তো ভালো হবে না, ওই জন্য পিসির সাথে একটু দেখা করে আসি। না দেখা করলে পিসিকে একটু সাহস দিতে হবে না, কারণ পিসি পুরোপুরি এতদিন পিসামণির উপর ডিপেন্ড ছিল, মানে অনেকে থাকে না নিজের কাজটা নিজে করি না, পিসি এরকম ছিল না, পিসি পুরো ডিপেন্ড ছিল, এই জন্য পিসির একটু কষ্টটা বেশি হচ্ছে। তো এই দেখো কথা বলতে আমি চলে এলাম উপরে, অনেকক্ষণ চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, এখন এসি রুমে মানে গরম লাগছিলো, তো খুব গরম ওদের ঘরটা, তো ওই জন্য এসি চালিয়ে দিল বৌদি। তো এটা আমার পিসির ছেলের বউ, তো আমার মেয়ে আর আমার দাদার ছেলে খেলছে, তো এসি চালিয়েছে, এসির মধ্যে আরামসে বসে আছি, কি সুন্দর, বেশি না 10 মিনিটের মতো বসেছি। তারপর দেখো ওদের মারপিট দেখে আমি ভাবছি এবার বাড়ি চলে যাবো। মাও বললো চল, বদমাশি করছে, এখানে আলোতে তাও একটু ভালো করে বোঝা যাচ্ছে। লিপস্টিক কিন্তু লাগাইনি, আমার কিন্তু ঠোঁটগুলোই এরকম, তোমরা আবার ভেবো না লিপস্টিক লাগিয়েছি, আমার ঠোঁটগুলো একটু পিঙ্কিশ টাইপের। আর দেখো কি নকশামি করছি, চোখগুলো পিট করছি, আর চকচক করছে না। জাস্ট বাড়ি আসলাম, আজকে জানো ভিড় ছিল না পার্লারে, কালকে যেহেতু ষষ্ঠী, তো তোমরা ভিডিওটা পাবে কালকেই। তো সবাইকে ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, আমি অগ্রিম বলে দিচ্ছি, মানে তোমরা যেদিন পাবে সেদিনই ষষ্ঠী, ওই জন্য আমি বলে দিলাম আজকে। পিসামণি যে দিদির পার্লারে কাজ করি, সে দিদির যে বাবা খুব অসুস্থ, মানে একটু ডিপ্রেশনের পেশেন্ট, উনি এত অসুস্থ হয়ে গেছে, হসপিটালাইজড করতে হয়েছে, নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। তো ওই জন্য সারাদিন কারো মন মেজাজ ভালো না, দিদিও সারাদিন পার্লারে ছিল না, এদিক ওদিক ছোটাছুটি। আর এখন আমি ঘরে এসে খাচ্ছি রিংস, মেয়েকে কিনে দিচ্ছি, আমিও খাচ্ছি। দুটো খেলনা পেয়েছি, এটা ক্লে আর এটা কি খেলনা, খাবারটা ছেড়ে এখন খেলনার পেছনে। ভাল লাগে রিংসগুলা ভালো লাগে, খাও। আছে কি
আছে। সারাদিন দিদি এত কান্নাকাটি করছে, আমি গেলাম দেখতে উপরে সকালবেলায়, তখন চিনতে পারছিল, কিছুক্ষণ পরে আবার গেছিলাম দুপুরবেলার দিকে, তখন চিনতে পারেনি। বলছে মানে সবার নামটা বলছে, সবার নাম বলছে, কিন্তু কে কোনটা সেটা আইডেন্টিফাই করতে পারছে না। মানে কি বলবো, এরকম মেমোরি না, মেমোরি এরকম হয়ে গেলে সত্যি খুব খারাপ লাগে। কিছু করার নেই, কি করা যাবে বলো, এখন কষ্ট লাগছে, ছোটোবেলা থেকে দেখে এসছি তো কষ্ট লাগে। ঠিক আছে চলো আগে খেয়ে নিই, জামা কাপড় জাস্ট ছাড়লাম, বাড়িতে এসে জাস্ট জামা কাপড় ছাড়লাম, পরে তোমাদের সামনে আবার আসছি। চলো, এই দেখো ওই রিংসগুলো খেলাম না আমি আর মেয়ে, তো ওখান থেকে হচ্ছে এই ক্লেগুলো বেরিয়েছিল, এই যে ক্লে, ছেড়ে দে ছেড়ে দে, এই ক্লেগুলো বেরিয়েছিল, 2 কালারে বেরিয়েছিল, একটা হচ্ছে ডিপ ব্লু শর আর একটা হচ্ছে লাইট পিঙ্ক। বাবা শর, তো মেয়ে কী করলো, 2টা কালার একসাথে মিক্স করে দিল। তো আর কী করবো, বাধ্যতামূলক তারপরে সেটাকে ইয়ে করে মার্চ ভালোভাবে শাফল করে নিলাম। তো এই কালারটা হলো লাইট ব্লু, স্কাই টাইপের কালার হলো। তো আমি ওটাতে মেয়েকে এই ফুলটা বানানো শেখাচ্ছিলাম, যতটুকু পেরেছি, অন্য কোনো কালার নিয়ে নাহলে আরও ভালো হতো। তো ওকে শেখাচ্ছিলাম, জানি না শিখেছি কি না, আমি তাও একটু বানানো শিখালাম। কেমন হয়েছে তোমরা জানিও, তেমন তো কিছু পারি না, ওটা খেলনার থেকে মানে ওই চিপসের থেকে এটা পাওয়া গেছে, বেশ ভালো লাগছে, সুন্দর হয়েছে, মেয়ে খুব খুশি দেখে। বাবা কেমন হয়েছে? দারুণ, দেখো কি খুশি, তুমি খুশি মা, তুমি খুশি, তুমি এবার বানাবে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও। কি সব করে আছে দেখছো, কেমন হয়েছে জানিও। চলো আবার পরে আসছি। ও ওই ফ্লাওয়ারটা বানানোর পরে এই বাটারফ্লাইটা মেয়েকে বানিয়ে দিয়েছিলাম, ও বলছিল বাটারফ্লাই বানিয়ে দাও কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। তো এটা অত আমি ভালো প্রফেশনালভাবে পারি না, যেভাবে পেরেছি ওইভাবে বানিয়ে দিয়েছি। আমি জানি ভালো হয়নি, ফিনিশিং ভালো হয়নি, একবারে করতে পারিনি, তাও দেখো মেয়ে এখানে গিয়ে দুষ্টামি এগুলা দিয়ে কী করছিল, মানে ভালো জিনিসটাকে আরও নষ্ট করে দিল, বোঝে তো না। কতটা টায়ার্ড লাগছে না, চোখ মুখগুলা দেখো, চোখ টোকগুলা কেমন হয়ে থাকে। থ্রেডিংটা করার পরে একটু ভালো লাগছে, মানে আচ্ছা এইগুলা ওখানে একটু আইব্রো পেন্সিল দিয়ে একটু ড্র করেছিলাম, তাও তো থ্রেডিং করলে একটু বোঝা যায়, থ্রেডিং না করলে তো। আমি ভিডিওটা শেষ করতে আসলাম, জানি না কতটুকু কী হয়েছে, 10-11 মিনিটেরই ভিডিও হবে আজকে, এর থেকে বড় ভিডিও আজকে দিতে পারলাম না, তো অ্যাডজাস্ট করে নিও আজকের দিনটাই, কি করব আর। আর পিসামণির শরীরটাও ভালো না, ওখানে গিয়ে আজকে ফাঁকাই ছিল, আজকে চেলে আমি করতে পারতাম, কিন্তু বেশি শ্যুট করতে পারিনি, কাজের জায়গা না, যতই হোক কাজের জায়গা ওইভাবে করা যায় না। তাও তো আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, ওরা জানে না যে আমি নিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ প্লিজ, একটু সাপোর্ট করো, সাপোর্ট না করলে আমি অসম্ভব হয়ে যাচ্ছে, আমি যে কী করব না আমি বুঝে পাচ্ছি না, যে এখনও আমার এতটা দূর পথ চলা বাকি, এতটা কষ্ট হচ্ছে না, সবাই কি সুন্দরভাবে এগিয়ে যায়, আমার পক্ষে সত্যি খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে, পারছি না সত্যি, আর হ্যান্ডেল করতে পারছি না, কবে যে কীভাবে যে আমি ইয়ে করতে পারবো আমি জানি না। আর এই বৃহস্পতিবারে আমি আবার লাইভে আসবো, প্লিজ লাইভে সবাই জয়েন করো, যতটুকু পারবে একটু দেখো, আমার ভিডিওসগুলো একটু দেখো, আমি এটুকুই বলবো, না পছন্দ হলে তোমরা চালিয়ে রেখে দিও, আমি বারবার করে একটা কথা বলি, একটু দেখো ভিডিওসগুলো, আমার দাঁড়ানোটা খুব দরকার, আমি যে কি সিচুয়েশানে আছি না, আমি না তোমাদেরকে না বলতে পারছি না রাখতে পারছি, এরকম একটা সিচুয়েশান আমি দাঁড়িয়ে আছি, চারপাশে কেউ নেই, মাঝখানে আমি একা, মানে কি বলবো, দেওয়ালে পিঠ থেকে গেলে এরকমই হয়, কি বলবো। চলো সবাই দেখতে থেকো, টাটা, বাই, সি ইউ, গুড নাইট।